আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে সংঘাত এড়াতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। এরপর জানিয়ে দিব ফিফা শান্তি পুরস্কার জিতে ছুঁয়েও দেখলেন না ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এ বিষয়টি উঠে এসেছে। বর্তমান বিশ্বের সবচেয়ে সংবেদনশীল কূটনৈতিক ইস্যুগুলোর একটি তাইওয়ান। শুক্রবার প্রকাশিত ট্রাম্প প্রশাসনের ওই নথিতে এই ইস্যু নিয়ে ওয়াশিংটন তাদের অবস্থান স্পষ্ট করল। এমন সময় নথিটি প্রকাশ করা হলো যখন পূর্ব এশিয়ার জলসীমায় নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় সামুদ্রিক শক্তি প্রদর্শন করেছে চীন। এর মধ্য দিয়ে দেশটি মূলত গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান ও জাপানের উপর চাপ বাড়াচ্ছে। নথিতে বলা হয়েছে, সামরিক প্রাধান্য বজায় রেখে তাইওয়ানকে কেন্দ্র করে সৃষ্ট যে কোনো সম্ভাব্য সংঘাত এড়ানোই আমাদের প্রধান অগ্রাধিকার। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে, দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি ব্যবহার করার কথা কখনোই অস্বীকার করেনি দেশটি। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। এ নিয়ে আশেপাশের ছোট ছোট দেশগুলোর সঙ্গে তাদের বিরোধ দীর্ঘদিনের। ওয়াশিংটনের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে যুক্তরাষ্ট্রই দ্বীপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক। মার্কিন আইনে তাইওয়ানকে আত্মরক্ষায় সহায়তা দেবার বাধ্যবাধকতাও রয়েছে। এই ইস্যুই বহু বছর ধরে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের একটি বড় অস্বস্তির জায়গা। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রণীত ২০১৭ সালের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রের একটি বাক্যে তাইওয়ানের কথা ৩ বার উল্লেখ করা হয়েছিল, আর নতুন কৌশলপত্রে ৩টি অনুচ্ছেদ জুড়ে ৮ বার তাইওয়ানের উল্লেখ আছে। নথিতে বলা হয়েছে, তাইওয়ানকে ঘিরে এত মনোযোগ থাকা স্বাভাবিক। বাণিজ্য সমৃদ্ধ জলপথে এর কৌশলগত অবস্থান এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর উৎপাদনে দ্বীপটির আধিপত্যই এই মনোযোগের প্রধান কারণ। নথিতে আরও বলা হয়েছে, জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত দ্বীপমালায় যুক্তরাষ্ট্র এমন সামরিক সক্ষমতা গড়ে তুলবে যা যেকোনো আগ্রাসন প্রতিরোধ করতে পারবে। তবে এককভাবে সবকিছু করা সম্ভব নয়। এজন্য মিত্রদের এগিয়ে আসতে হবে, ব্যয় বাড়াতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সমষ্টিগত প্রতিরক্ষার জন্য আরও বেশি পদক্ষেপ নিতে হবে। তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়লে ট্রাম্প কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সে বিষয়ে তিনি এখনও পর্যন্ত কিছুই বলেননি। অবশ্য তার আগের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বলেছেন, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। আগামী বছরের এপ্রিলে ট্রাম্প বেইজিং সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখানে দুই দেশের নেতারা তাদের মধ্যকার বাণিজ্যিক লড়াই প্রশমিত করার ব্যাপারে আলোচনা করবেন। চুক্তি করার প্রবণতা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা, এসব কারণে টোকিও থেকে ম্যানিলা পর্যন্ত অনেক দেশে আশঙ্কা বাড়ছে যে যুক্তরাষ্ট্র হয়তো তাইওয়ান ও আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন কমাবে। গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, তাইওয়ানে চীনের কোনো আক্রমণ যদি জাপানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তাহলে জাপান সামরিক প্রতিক্রিয়া জানাবে। এতে বেইজিং তীব্র ক্ষোভ প্রকাশ করে। ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠল ফিফা শান্তি পুরস্কার। ফুটবল সংগঠনটি আগেই জানিয়েছিল যে ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন তাদের স্বীকৃতি দেওয়াই এই পুরস্কারের উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্ব যখন অস্থির তখন যারা মানুষকে কাছাকাছি আনছেন তাদের সম্মান জানানো জরুরি। আজ ফিফা জানায়, গত ১ বছরে বিশ্ব শান্তি স্থাপনে বড় অবদান রেখেছেন ট্রাম্প। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ড, রুয়ান্ডা ডিআর কঙ্গো, কম্বোডিয়া, থাইল্যান্ড, কসভো সার্বিয়া, ভারত পাকিস্তান, মিশর ইথিওপিয়া, আর্মেনিয়া আজারবাইজান, ইসরায়েল হামাসের মধ্যে শান্তি স্থাপনে তা ভূমিকা ছিল বলে তারা জানায়। পাশাপাশি রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টার জন্যও তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ইনফান্তিনো আগে বলেছিলেন, ইসরায়েল গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন। তবে নিউ ইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প ৮টি যুদ্ধ শেষ হয়েছে বলে দাবি করলেও অনেক ক্ষেত্রেই তার ভূমিকা নিয়ে বিতর্ক আছে। ফিফা এই পুরস্কারের মনোনয়ন বা বিচার প্রক্রিয়া সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই নিয়ে ফিফাকে চিঠি দিলেও কোনো জবাব পায়নি। পুরস্কার জয়ের পরও ট্রাম্প সেটি ছুঁয়ে দেখেননি। তাকে যখন মঞ্চে ডাকা হয় তিনি শুধু পদক পড়েন, পাশে থাকা পুরস্কারটিতে হাত দেননি। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা শেষ করেই তিনি চলে যান।
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকার পরিধি আরও বাড়তে যাচ্ছে। নতুন তালিকায় নিষেধাজ্ঞা পাওয়া দেশের সংখ্যা ৩০টির বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। আলাপচারিতায় নোমকে প্রশ্ন করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা পাওয়া দেশের সংখ্যা বাড়িয়ে ৩২টি করবে কিনা। জবাবে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এই কর্মকর্তা বলেন, আমি সুনির্দিষ্টভাবে কোনো সংখ্যা বলবো না, তবে নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা ৩০-এরও বেশি হবে, আর প্রেসিডেন্ট এখনও দেশগুলো যাচাই বাছাই করে দেখছেন। এর আগে গত জুনে একটি ঘোষণায় সই করেছিলেন ট্রাম্প। তাতে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এছাড়া আরও ৭ দেশের উপর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তখন বলা হয়েছিল, নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষা পেতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় ১২টি দেশের অভিবাসীর ছাড়াও পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ছিলেন। সাক্ষাৎকারে ক্রিস্টি নোম বলেননি কোন কোন দেশকে তালিকায় যুক্ত করা হবে। তিনি শুধু বলেন, ওই দেশগুলোই যদি স্থিতিশীল সরকার না থাকে, যদি তাদের টিকে থাকার সক্ষমতা না থাকে, আর আমাদের জানাতে না পারে যে এই ব্যক্তিরা কারা কিংবা তাদের যাচাই করতে আমাদের সাহায্য না করে, তাহলে আমরা কেন সে দেশের মানুষদের যুক্তরাষ্ট্রের আসার অনুমতি দেব। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকা বড় করার অর্থ হল, গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের ২ সদস্যকে গুলি করে হত্যার পর অভিবাসন নিয়ে আরও কঠোর হল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আফগানিস্তানের একজন অভিবাসী। এ ঘটনায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবেন তিনি। তবে কোনো দেশের নাম সে সময় উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।